আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুয়েত ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝে গেছেন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আসলে ফার্স্টে বলি, আমরা যারা কুয়েত আকুত হুকুমা বিষয়ে আছি তারা আসলে মনে হয় কোনো জীবনও আর এই বিষয় থেকে আমরা মুক্ত পাবো না। বিভিন্ন ধরনের যত ক্যাটাগরিতেই আপনার কুয়েতে বিচার বা মন্ত্রীর শ্রমিকের যে বিভিন্ন যে বিষয়গুলো আছে, মাসুর সাকিরা, তারপর আরও বিভিন্ন যে আপনার বিভিন্ন যে ইয়েগুলো আছে, এগুলা বিষয় আছে, মাজরা বলেন, আরও যে বিষয়গুলো আছে, এগুলো সবাই সুযোগ পায়। কিন্তু আমরা আকুদুকুমরা কি দোষ করলাম, আমরা সুযোগই পাই না। জানি না এটা কি কুয়েতে কি একটা এই আকুদুকুমা মনে হয় একটা একটা অভিশাপী বিষয়। এই বিষয় আসলে কোনোদিন মনে হয় আমরা মুক্তি পাবো না। তো এখানে কুয়েতে মনে করেন না 1 মে থেকে অস্থায়ীভাবে আহলে আকামতে ট্রান্সফারের সুযোগ, 1 মে থেকে। এখন তো এপ্রিল মে, সামনের মাস থেকে। তো তারা আসলে সুযোগ মাস্টার সাকিরা, তারপর আরও বিভিন্ন যে ক্যাটাগরিতে বিষয়গুলো আছে, আপনারা চাইলে বিষয়গুলো আপনারা পার্সোনাল যে কোম্পানিগুলো আহালিতে আপনারা চাইলে ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে। তো এখানে মূলত উল্লেখ করছি কি 1 মে থেকে কুয়েতে অস্থায়ীভাবে আহালি আকামাতে ট্রান্সফার সুযোগ। কুয়েতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সাবা এর নির্দেশনায় শ্রমশক্তি কর্তৃপক্ষ কিছু নিষিদ্ধ খাতের শ্রমিকদের নির্দিষ্ট শর্ত ও অস্থায়ী সময়ের জন্য অন্য খাতে কাজ করার অনুমতি দিচ্ছে। কি বলছি বুঝতে পারছেন? আপনারা এই যে যে ইয়েগুলো আছে, শ্রমশক্তি যে কর্তৃপক্ষ কিছু নিষিদ্ধ খাতের যে আপনার বিষয়গুলো আছে, এগুলো তো আপনারা চাইলে এই বিষয়গুলো থেকে আপনারা হাউল নিতে পারবেন, ট্রান্সফার নিতে পারবেন। ঠিক আছে। চাইলে আপনি অন্য আকামায় আহালিতে ইয়ে করে স্বাধীনভাবে কাজ করতে পারবেন। ঠিক আছে। আপনার সিদ্ধান্ত হলো কি, এই বিষয়ে 2026 সালের মন্ত্রিসভার সিদ্ধান্ত নং 2 জারি করা হয়েছে। এর মাধ্যমে কিছু নিষিদ্ধ খাতের নিবন্ধিত শ্রমিকদের এই খাতের বাইরে অন্য খাতে স্থানান্তরের সুযোগ দেওয়া হবে। এর সুযোগ দেওয়ার প্রধান উদ্দেশ্য হলো শ্রমবাজারকে আরও সুশৃঙ্খল করা, বর্তমান পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া, প্রয়োজন অনুযায়ী শ্রমিকের ঘাটতি পূরণ করা, শ্রমবাজারে ভারসাম্য বজায় রাখা। তো এই বিষয়গুলোই শুধু ভারসাম্য বজায় রাখতে পারে। আকুদুকুমা কি ভারসাম্য বজায় রাখতে পারে না জানি না। আল্লাহ জানে কোন দিন আমাদের এই আকুদুকুমা যারা ভাই বাদার আছেন, ঠিক আছে, ভাই বলেন, ছোট ভাই বলেন, বড় ভাই বলেন, যারাই আছেন, কোন দিন আসলে এটার সুবিধা আমরা পাবো। তো এটা আসলে আল্লাহর কাছে বলা ছাড়া আর কোনো উপায় নাই। প্রথম থেকে তো আল্লাহর কাছে বলে আইতেছি, এখনও আল্লাহর কাছে বলতেছি। তো আল্লাহ ছাড়া আসলে এটার কেউ মনে হয় সমাধান করতে পারবে না। ঠিক আছে, আর কি। তো আর আপনার যেসব বিষয়গুলো আপনার এটার আওতায় থাকবে আর কি, আকদমতো মাসালামা আল্লাহ, এটার কোনো আর কোনো বেল নাই। এটা এইভাবেই আপনার গোলামি থাকতে হইব। ঠিক আছে। তো যেসব বিষয়গুলো এটার ইয়েতে পড়ে, আমি আসলে বাংলা সহকারে সুন্দর করে বুঝাই দেওয়ার চেষ্টা করব। বিষয়ের যেই ধরন আর কি, কোন কোন বিষয় আপনারা আহালিতে ট্রান্সফার করতে পারবেন। যেটা থাকবে ছোট ও মাঝারি শিল্প, আমরা যেটারে মাসরু সাগিরা বলে জানি। ঠিক আছে। আর দ্বিতীয়টা হলো কলকারখানা, ইন্ডাস্ট্রিয়াল, আমরা যেটাকে ফ্যাক্টরি বা মাসনা বলে থাকি। ঠিক আছে। এই হইলো 2টা। ঠিক আছে। আরেকটা হইলো রাখাল, আমরা যাহা গানাম ভিসা বলে থাকি। রাখাল গানাম ভিসা, যারা গানাম ভিসা তারাও চাইলে আহালিতে ট্রান্সফার করতে পারবেন। আরেকটা হচ্ছে মাছ ধরা, ফিশ ফিশ যারা মাছ ধরেন আর কি, যেটারে আমরা বলি আপনার সামাকাকামা আর কি, সামাকাকামা যেটাই বলে। ঠিক আছে। এই বিষয়গুলো আপনারা চাইলে আহালিতে ট্রান্সফার করতে পারবেন। এই সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীর নির্দেশনা দেওয়া হয়েছে যাতে শ্রমবাজার সঠিকভাবে পরিচালিত হয়, কাজের কার্যকারিতা বাড়ে এবং শ্রমবাজারের প্রয়োজনীয় শ্রমিকদের
স্থিরতার মধ্যে ভারসাম্য থাকে। এই সুবিধা পেতে আসহাল শরিকাত সাহেল মানে সাহেল কোম্পানির সেবার মাধ্যমে আবেদন করতে হবে। যে কোম্পানি শ্রমিক নিতে চায় তারা এই সেবার মাধ্যমে ট্রান্সফারের আবেদন করবে, মানে এর মধ্যে আবেদন করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এখানে তবে আবেদন কার্যকর হবে কেবলই তখনই যখন শ্রমিকদের মূল স্পন্সর বা বর্তমান মালিক সম্মতি দেবেন, মানে হাওল দিবেন। মানে এটা তখনই সম্ভব হবে যখন আপনার যে কফিল, আপনি যার আন্ডারে কাজ করেন সে আপনাকে অনুমতি দিবে, সে আপনাকে আপনার হাউল বলা মানে হাউল করার আপনাকে অনুমতি দিবে, তাইলে আপনি এটা ট্রান্সফার করতে পারবেন আহালিতে। ঠিক আছে। এছাড়াও বাকি সব নিয়ম পূরণ করা হবে। আর এখানে আপনার এই হলো কি, এতে শ্রমিক ও নিয়োগকর্তার অধিকার বজায় থাকবে। বিশেষ করে ট্রান্সফারের জন্য অবশ্যই মূল মালিকের অনুমতি লাগবে। অবশ্যই শ্রমশক্তি কর্তৃপক্ষ জানিয়েছে তারা শ্রমবাজারের স্থিতিশীলতা বজায় রাখতে এবং বিভিন্ন পক্ষের মধ্যে ভারসাম্য রক্ষা করতে এই পদক্ষেপ চালিয়ে যাবে। জেনে রাখা ভালো, সরকারি ফি বা খরচ কত সেটা এখানে উল্লেখ করা নাই, বিস্তারিত কিন্তু আরও আসবে। আবার বলছি, আইনটি সব কিছু ঠিকঠাক থাকলে সরকারি গেজেটে প্রকাশিত হবে এবং বাস্তবায়ন হবে 1 মে 2026 থেকে। তো এটা আসলে সব কিছু যদি ভেবে ঠিকঠাক থাকে তাহলে আপনার 1 মে 2026 থেকে এটা কার্যকর হবে। তো আর কি, আজকের ভিডিওতে এটাই আসলে মূল উদ্দেশ্য বলা। বিভিন্ন পেজে আপনারা ইয়াতে দেখছেন। তো যারা আসলে এসব যে আকামা ট্রান্সফার করতে পারবেন, যারা এই বিষয়ের আন্ডারে আছেন, তারা খুশি হইতে পারেন ইনশাল্লাহ। আহলিতে নিজের যে কোনো একটা কিছু করতে পারবেন আর কি। তো আজকে ভিডিও এতটুকুই। সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।